ভালো করে থালা গুছিয়ে দেবে, তারপর ধান দুব্ব আছে, সব আছে, সব দিয়ে এখানেও হচ্ছে। অনেকে সেই ফিচারটা বা সেই সার্ভিসটা নিচ্ছে। আমি অমিতের মাকে বললাম, অমিত বলছে যদি আমাকে কাকিমা এখানে সবার সামনে ওটা করে আমি অজ্ঞান হয়ে যাবো। কেন? চ্যানেল আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আশা করছি তোমরা এই দিনটাকে খুব মজায় কাটাবে, অনেক খাবে দাবে, ঘুরবে, মজা করবে। আজকে আমাদেরও অনেক প্ল্যান আছে, একটু পরে তোমাদের সাথে সব শেয়ার করছি। যাই হোক, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এইবার আমাদের জামাই ষষ্ঠীর প্ল্যান 100 বার চেঞ্জ হয়েছে। কেন তোমাদেরকে বলছি। প্রথমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে না কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো এইবার জামাই ষষ্ঠী ওখানে করাটা একটু ডিফিকাল্ট হবে। তারপর ঠিক হলো যে এই ফ্ল্যাটে জামাই ষষ্ঠী হবে, সব কিছু প্ল্যান হয়ে গেছে। এবার কালকে রাত্রেবেলা দিদি, মানে যে আমাদের হাউস হেল্প দিদি আছে, আমাদের একজনই দিদি আছে যে সব কাজ করে, রান্না, বাসন মানে ধোয়া, ঘর ঝাড় দেওয়ার মতো সব একজনই করে। সে কালকে রাত্রেবেলা ফোন করে বলছে আমি না আসতে পারবো না, আমার একটুখানি রিলেটিভরা আসবে, আসতে পারবো না। এবার যদি বাসন না ধোয়া থাকে, এসে রান্না করা, ওগুলো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা আবার আমাদের মাসিকে ফোন করলাম যে মাসি তুমি চলে আসো, কালকে এসে তুমি তার বাসনগুলো ধুয়ে ঘর বাড়ি মুছে দাও, তাহলে সবাই আসবে, অসুবিধা হবে না। মাসি বলছে না জামাই ষষ্ঠী আছে, আমার বাড়িতেও প্ল্যান আছে। তারপর আমরা আরবান কোম্পানিতে বুক করার চেষ্টা করলাম, অ্যান্ড স্লট পেয়েছি কটার জন্য, 2:30 স্লট পেয়েছি। এবার 2:30 সময় যদি এসে বাসন ধোয় তো কী হবে। তারপর লাস্টে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে না, আমরা কোনো রেস্টুরেন্টেই যাই, ওখানে গিয়ে ভালো করে খাবো। তো হ্যাঁ, 1000বার প্ল্যান চেঞ্জ হয়েছে, অ্যান্ড আই হোপ যে প্ল্যানটা এখন হয়েছে সেটাতে আমরা অনেক মজা করবো। যেহেতু আজকে দিদি আসবে না, তো ঘর বাড়িটা আমি একটুখানি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। Persist fire, you hold rain, but you forget about staying sane. Oh, oh, we know lovers, we know pain. সকাল সকাল প্লেজেন্ট সারপ্রাইজ। কে এসছে দেখো আমাদের বাড়িতে। হ্যালো। আমাকে জানো সেদিন গিয়ে বলছে মা তুমি ওই আন্টিটাকে দেখো না। বলছি হ্যাঁ দেখে মা। ওদের জন্য একটুখানি খাবার আনালাম, বাড়িতে কিচ্ছু কোল্ড ড্রিঙ্কস নেই। ছোট্ট গিফট, ছোট্ট গিফট। হ্যাঁ ছোট্ট, কিচ্ছু নেই বেশি একটা। ও আমাকে গল্প শোনাচ্ছে অনেক কিছু। হ্যাঁ কোথায় না সুইমিং পুলটা মাঝখানে আমি গেছিলাম, তোমার বন্ধ ছিল, এখন ঠিক হয়ে গেছে। যাবো নাকি তাহলে আমি তোর সাথে সুইমিং পুলে? শেখাবি আমাকে সুইমিং? শেখাবি? আজকে যাবি? চলে যাচ্ছে এখন ওরা। খুব ভালো লাগলো তোমরা এসে। একদম যাবো, সুইমিং এ যাবো দুজনে একসাথে। আমার কাছেও আছে, আমি তোকে দেখাবো। দাঁড়া, টাটা করে দাও খুব ভালোভাবে। টাটা। ফ্লাইং কিসি, বাই বাই, টাটা। মানুকে এখানে আটকে রেখেছিলাম কারণ অনেকে না একটু ভয় পেয়ে যায়। হ্যাঁ বাবা, একটা কিউট বেবি এসেছিল, হ্যাঁ কিন্তু একটু ভয় পায় তো। না বাবা তোমার চকলেট না, চকলেট তুমি খেতে পারবে না। হ্যাঁ একটা কিউট বেবি এসেছিল। হ্যাঁ মানু বাবা, এটা খাওয়া যায় না, তোমার জন্য এটা বিষ। জামাই এখানে সব রিসার্চ করে নিয়েছে। কি মেনু জামাই? আজকে বুফে আছে একটা। হ্যাঁ, আর স্পেশাল জামাইদের জন্য একটা থালি আছে। কি আছে থালিতে? থালিতে কি আছে? আচ্ছা বুফেতে কি আছে সেটা বল। জামাই আদর থালি। বাহ, জামাই আদর থালি খেতে যাবে আজকে জামাই। ওয়েলকাম ড্রিঙ্ক গন্ধরাজ জিঞ্জার পপ। আচ্ছা, ভেজ মেইন কোর্স, লুচি, নারকেল ডাল, মুগ ডাল। এটা আমি খেয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ, তারপর বড়ি দিয়ে ডাল, শাক ভাজা। শাক ভাজা দিয়ে মনে পড়লে বমি পেয়ে যাচ্ছে। পুর ভরা। তুই ননভেজে যা, তুই ডাইরেক্টলি ননভেজে যা। স্টিম রাইস, বাসন্তী পোলাও, আদা জিরা বাটা দিয়ে আলু দম, আর কি পুর ভরা দই পটল। তুই এখন অবধি ওটা পড়েই যাচ্ছিস, তোকে বলছি ননভেজ। ননভেজ মেইন কোর্স হচ্ছে গলদা চিংড়ি, ওয়াও, চিংড়ি কাবাব, ভেটকি পাতুরি, মুরগির আম কাসুন্দি, তারপর কাঁচা আমের চাটনি, পাঁপড় ভাজা, আর মিষ্টি দই, রাজভোগ, আর এসব মিষ্টি চানা দানা আছে। আর বুফেও আছে তো? বুফেও আছে, ঠিক আছে। আর বুকিং নিচ্ছে না? বুকিং নিচ্ছে না, আজকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। ওটাই তো চাপ লাগছে রে, গিয়ে যদি না পারি খেতে। না পারবো না কেন, নিশ্চয়ই পাবো। ওদের তো দুটো জায়গা হ্যাঁ আছে। হলেও মানে আজকে ওয়েটিং লোক থাকবে, দাঁড়াবো একটু। কি আছে এখন অমিত এখানে আনবক্সিং করছে। আমাদের 2 টাইপের বক্স আছে, মানে ঊর্জার 2 টাইপের বক্স আছে। এটা হচ্ছে সেকেন্ড টাইপ।
এটাতে হচ্ছে হলো তুই কি কি রাখবি বলছিস, এগুলো ছোট সাইজের আছে। ছোট সাইজের বলা যাবে না এখন। ও আচ্ছা, বলা যাবে না এখন। এটা তো অ্যাকচুয়ালি হ্যাঁ এখন তো বলা যাবে, ইনস্টাগ্রামে দিয়ে দিচ্ছি। টর্টয়েস আছে আমাদের, হ্যাঁ। এটা টর্টয়েসের জন্য বক্স নাও এটা। আচ্ছা, আর ইসের জন্য তো সেলেনাইট পেটের জন্য তো এটাই না? না, ওটার জন্য বড়টা। বড়টা, আচ্ছা। এটা হচ্ছে সেকেন্ড টাইপের বক্স। ফার্স্ট টাইপটা তোমরা আই থিঙ্ক দেখিয়ে রিভিল নিয়েছো। করে দিই, এটা আমাদের অ্যাকচুয়ালি বক্স প্যাকেজিং আমি রিভিল করেছি মিনি ব্লগে, তুই দেখিসনি। মানে দেখিসনি মানে কি, মানে হ্যাঁ এটা আমাদের ছোট বক্সে উর্জা প্যাকেজিং, তোমরা জানিও। আর বড় বক্সটাও দেখিয়ে দে। এগুলো খালি বক্স আছে, হ্যাঁ, এর মধ্যে এখনো জিনিস আমরা ঢুকাবো। আর ভালো মানে বড় বক্সটাও দেখিয়ে দে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের বড় বক্স, দাঁড়া বাবা, যেটাতে তোমরা ব্রেসলেট পাবে। আগে এইগুলোও খালি আছে, এর মধ্যে ভরতে হবে। দেখে নাও, দুটো বক্সে আমার খুবই পছন্দ হয়েছে, পুরো প্রিমিয়াম রেট। আই থিঙ্ক লোকেরা পছন্দ করুক, লোকেরা বলুক, ফিডব্যাক দিক, সেটার জন্য আই ওয়েট ফিল করছি। ভালোই লাগবে। দেখে নিয়ে তোমরা তো পেয়ে যাবে, যারা যারা কিনবে তোমরা দেখতেই পারবে। ওরা দেখো আমাদের জন্য কত চকলেট নিয়ে এসছে। ওর নাকি একটা হ্যান্ডমেড চকলেটের বিজনেস আছে, তো আমি কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি ভালো করে ডিটেলসও দিয়ে দেবো। আর কত বাবা, এটা তুমি খেতে পারবে না, চকলেট নট অ্যালাউড না তোমার। এখানে দেখো এরকম আম আছে, তারপর এখানে লেখা আছে শুভ জামাই ষষ্ঠী, সো সুইট। দেখে নাও, শুভ জামাই ষষ্ঠী আছে। দাঁড়া, আমি ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক কিছু আছে। দেখে নাও, এখানে এরকম স্ট্রবেরিজ আছে, এখানে ওয়াটারমেলন আছে, কি কিউট দেখতে। এটা দেখো, এটা চকলেটের উপর এরকম করা, সো সুইট। অনেক অনেক কিছু আছে এর মধ্যে। আর এটা হচ্ছিল ওর কার্ড, দেখে নাও। তোমরাও যদি অর্ডার করতে চাও তোমরা ডেফিনেটলি কিন্তু অর্ডার করতে পারো। আর এটা বাদেও আমাদেরকে আরেকটা জিনিস দিয়েছে, এটা আমি খুলে দেখছি, দাঁড়াও। Got me feeling the air. আমি এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে ভেবেছিলাম যে একটা শর্টস বানাবো, জানি না টাইম কুলিয়ে উঠতে পারবো কিনা, কারণ এরকম টাইপের শর্টস তোমরা দেখতে খুব পছন্দ করো। তো দেখা যাক কত তাড়াতাড়ি সব কিছু করতে পারি। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তাড়াতাড়ি করে একটা শর্টসও বানিয়ে নিয়েছি, তোমরা খুব তাড়াতাড়ি সেটাও দেখতে পাবে। এখন বেরাচ্ছি, কিছু ওই চকলেট যেগুলো আছে না, ভাবছি কিছু চকলেট নিয়ে যাই, কারণ এত চকলেট আমি আর অমিত তো খেতে পারবো না, তাই না? আমি ভালো আছে, চল ভালো লাগে, তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই। চলো। ও আজকে এই ব্যাগটা নিচ্ছি, এই দেখ লাল লাল ম্যাচিং করবে। ঠিক আছে। চকলেটও প্যাক করে নিয়েছি, এগুলো ভাই খেতে পারবে। আমরা বেরিয়ে পড়েছি, এখানে গাড়িতে এসে গেছে। আগে কি বললাম জানিস, বললাম কি ভাইকে বলো ব্লগ করতে, কি করে বলবো, তো ফোনে আছে। তাড়াতাড়ি চল, কাকিমা তো প্রতিবার এসে দাঁড়িয়ে থাকে, আমার এটা একদম পছন্দ হয় না। না, আমার এটা ভালো লাগে না, তাড়াতাড়ি চল। হ্যাঁ রে, চুপ করো, এসে গেছে সবাই, যাই চলে যাচ্ছি। হ্যাঁ, আমি কষ্ট করে শাড়ি পরবো, সাজবো, সব রেডি হবো, ও তো শার্ট আর প্যান্ট পরেই যায়। না তো কি হয়েছে, তো আমি কি শাড়ি পরবো? না, তো তুমি পাঞ্জাবি পরো। ফোনটা থেকে একটু বেরা, ফোনই ফোন। ওমা, বাহ কি সুন্দর শাড়ি পরে এসেছে আজকে, দারুণ লাগছে তো দেখতে। মাকে বললাম কি ভাইকে বলো তো ব্লগ করতে পারছি, কি করে বলবো, তো ফোনে আছে। হ্যাঁ লাগছে তো, আজ আমার বউকে সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, তার মধ্যে একসময় ঝগড়া করছে জানো মা। লেট করছে কাকিমা, তুমি জানো ভালো করে। শার্ট আর প্যান্ট, আমি শাড়ি পরবো, জুয়েলারি পরবো, আমার টাইম লাগে না বুঝি। সকাল থেকে রেডি সকাল থেকে রেডি হচ্ছি, তার মধ্যে জানো মা কেউ আসেনি, মানে কাজের দিদি আসেনি। আমি ঘর মুছছি, ঝাড় দিচ্ছি, ও কি করেছে? আমি কি করেছি, ম্যাঙ্গোকে খাইয়েছি, স্নান করেছি, সেটা করেছি। নিজে স্যান্ড করেছে বাবু। বলছে আকাশ আজকে কি তোর জামাই ষষ্ঠী আছে? বলছে না, নেক্সট ইয়ার থেকে তো ভাইকে আর পাবো না, এটা লাস্ট ইয়ার। হ্যাঁ, ওর সাথে লাস্ট আমি আজকে ঘুরে নিই, না। পরের বছর থেকে এবার আমার শ্বশুর বাড়ি। না, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো, তোকে তোরা বিদেশের সাথে দেখা করবো, তারপর তোরা যাবি। না না, বিদিশা পাঞ্চুয়াল, তোর মতন না। দেখছিস সবাই কিরকম কথা সেরেছে, দেখে নে। ঠিক বলেছি, মানে তুই ইম্প্যাক্ট সেটা আমি মানি। মিথ্যে কথা বলিস না রে, সবাই মিলে আমার ব্যাপারে বলিস। ঝগড়া করিস না, আমিই পালাবো। হ্যাঁ, বলছে বিদিশা 5:45 থেকে রেডি হয়ে বেরিয়ে যাবে, তুই পারবি না। হ্যাঁ, এটাও সত্যি কথা, বিদিশা খুব তাড়াতাড়ি রেডি হয়ে পৌনে যায়। 5টা থেকে 11:30 অবধি মেকআপ করবে। হ্যাঁ, কারণ বিদিশা মেকআপ করতে ভালো লাগে, মেকআপ আর্টিস্ট, ভালো লাগে একটু মেকআপ করতে। আজকে একটাই খারাপ ব্যাপার, সেটা হচ্ছে বাবা আসতে পারলো না। আজকে আমি বাবাকে বলছি, বাবা তুমি আসবে না, তুমি আগের থেকে জানো না, জানিস বলছে আমি জানি না। কি বলি বলতো, বাবা মাথায় কিচ্ছু থাকে না, কাকু একটু ব্যস্ত আছে অন্য কাজে। হ্যাঁ, Possess fire, you hold rain, but you forget about staying safe. Oh, oh. সকালবেলা আজকে অমিত ফোন করেছিল বুক করার জন্য, এবার আজকে কোনো বুকিং নিচ্ছে না, ওখানে গিয়েই আমাদের কিউতে দাঁড়াতে হবে। মা, তোমার আজকে দারুণ সুন্দর লাগছে তো দেখতে, তাকাও দেখি একবার। এই শাড়িটা আমরা শান্তিপুর থেকেই নিয়েছিলাম না মা? হ্যাঁ, আমারটাও শান্তিপুর থেকে বলছিলাম আজকে। আমি আমার লিফটে করে আসলাম, অমিত আর ভাই নাকি ওই তো এসে গেছে। অমিত এসে এখানে নাম লিখিয়ে দিচ্ছে, কতক্ষণ লাগবে কিছু বললো?
কিছু সেটা বললো না, আবার বললো হয়ে যাবে, একটু দাঁড়াতে পারো। তোর আর ভাইয়ের তো মাথা খারাপ হয়ে যাবে খিদেতে, ওদের তো মাথা খারাপ হয়ে যাবে এবার মা। এখানে অমিত মাকে মেনু দেখাচ্ছিল, তো অমিত বলছে কি আমি ওই জামাই স্পেশাল যে থালি আছে, নিয়ে হ্যাঁ আমি তো দেখ, আমার তো অনেক চুজি, আমি তো হ্যাঁ। অত কিছু খেতে পারবো না, নষ্ট হবে। তো তুই কি খাবি তাহলে? আমি হচ্ছে বুফে নিই, ভালো করে আমি সব সাজিয়ে রাখছি, সেটাই আমি এই জামাই বুফে নিবি নাকি তুই থালি নিবি? আমার পরের বছর। পরের বছর ও, তাহলে এই বছর দেখতে হবে। তো এখানে এসে ভাবলাম স্পেশাল থালি নেবো, বাট অমিত বলছে স্পেশাল থালিটাও নেবে না, বুফেই খাবে। মাও বলছে ঠিক আছে ও যেটা চায়। খালি নেওয়া বেকার, কারণ ওরা কেউ খেতে পায় না, ফর্মালিটি ভিডিও করার জন্য ওগুলো নেয় সব। ঠিকই বলেছে, প্লাস তারপর আমি অত কিছু খেতে পারবো না, তাই নষ্ট কেন করবো? হ্যাঁ, জামাই যেটা বলে সেটাই, হ্যাঁ আজকে জামাই দিন, হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা আবার বাইরে থেকে নিয়ে খেয়ে নিয়েছিলাম, অনেক কিছু দিয়েছি। বা আমরা তারপর সোনু সবাই মিলে গিয়েছিলাম। হ্যাঁ। আজকে বুফেতে যা মেনু আছে না, ম্যাক্সিমাম আমি খেতে পারবো না। সব চিকেন আছে, মাটন আছে, গলদা চিংড়ি আছে, তো আমি এগুলো কিছুই খেতে পারবো না। তো আমি ইন্ডিভিজুয়ালি অর্ডার করে নিচ্ছি, আর বাদ বাকি সবাই বুফে নিয়ে নেবে, তাই তো? তো আমি ইন্ডিভিজুয়ালি ভাজি কাতলা মাছের কালিয়া নিয়ে নেবো, আর ভাত, ঝুরঝুরি, আলু ভাজা এইসব নিয়ে নেবো। না তুমি বুফে ট্রাই করো, আমার জন্য আবার তাই না। আজকে জামাই আর শাশুড়ির দিন, আজকে তোমার বেশি খেতেই হবে। আমার ভাই দেখো ওয়েট করতে পারিনি, ও চলে গেছে খাবার নিতে। এখানে এখন অনেক কিছু সার্ভ করবে, সেটার জন্য ওয়েট করলো না। এই ভাই চলে গেল কেন? ও খিদে পেয়েছে, এখানে তো আরো কিছু দেবে, লুচি টুচি দেবে, ও ওয়েট করতে পারলো না। তুই আর ওয়েট করতে পারলি না? খাবার নিয়ে চলে এসছে। ওরা এসছে, আমরা আজকে এটাই ডিসাইড করছি, এখানে খাবো সবাই মিলে, যা শেষে একবারে শেষ হয় না, ওই জন্য দুবার দেখতে হয়। হয়ে যায়। ভালো লাগলে এসে কথা বললে। আজকে এখানে এসে অনেকজনের সাথে টুকটুক করে দেখা হচ্ছে, বলছে তুমি কিছু খাচ্ছ না কেন, তোমার প্লেট খালি কেন? আমি চিকেন মাটন খাবো না, অর্ডার করেছি, আমারটা আসেনি এখনো। ভালো লাগলে এসে হাই বললে। আজকে এখানে এত রাশ আছে, বুফেটা তো ইজিলি সবাইকে আনতে পারছে, বাট যারা কিনা আলাদা করে ইন্ডিভিজুয়ালি অর্ডার দিয়েছে তারা অর্ডারটা কখন পাবে সেটা আমি বুঝতে পারছি না, বুঝলি? হয়তো না, এবার এমন হবে তোদের সবার খাওয়া হয়ে যাবে, তখন আমি অর্ডারটা পাবো। আজকে এখানে যে সবার সাথে দেখাই হয়ে যাচ্ছে। দিদি ভাই এখন মার জন্য ভাত নিচ্ছে। কি কি নিবি? মা তো অনেক কিছু খায় না, তুই তো জানিস ভালো করে। ভাত, ডাল, পনির, ভেটকি মাছের পাতুরি আছে, হ্যাঁ ওটাও নিচ্ছি। কি আছে, শাকও আছে, দেখেছিস? হ্যাঁ সব রকমই আছে। হ্যাঁ, শাকও নিতে পারিস। ভাই এখানে খাবার নিয়ে আসছে। কিরে, স্পেশাল ডিশ মায়ের জন্য? বাবা বিরাট স্পেশাল, একটা লেবু, ভাত আর ডাল, বিরাট স্পেশাল, আগে মাছ খেয়ে নিয়েছি, তারপরে মা আবার মারাত্মক স্পেশাল। বাবা দুটো লেবু আর ভাত নিয়ে এসছে। বাবা কি স্পেশাল। ফাইনালি আমার মনে হচ্ছে আমার খাবার এসে গেছে। তোর না এ বাবা, ধোকা খেয়ে গেছিল অমিত দা প্রথমে। দুটো পিস আছে, এটা পেটি আছে, এটা পেটি আছে, হ্যাঁ পেটি। ফাইনালি দিদিভাই খাবার এসে গেছে, আর শান্তি করে খাবে। আমি কি খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি ভাত, কাতলা মাছের কালিয়া আর ঝুরঝুরি, আলু ভাজা। এরপরে মিষ্টি খাবো আমি। মাও একটুখানি আলু ভাজা খেয়ে নাও, ভালো লাগবে। অমিত গিয়ে দই মিষ্টি সব নিয়ে এসছে। কিছু না, এরা একটা গন্ডগোল করেছে, ঠিক আছে? আমাকে বলবে না কি গন্ডগোল করছে, সত্যি সত্যি বলো তো মা আমাকে। ভাই বলছে তুই যখন বাড়িতে যাবি সব জানতে পারবি, তার মানে কিছু তো একটা করেছে এরা। কি করেছে? আমার ঘর পাড়গুলো ভেঙে দিয়েছো? না তোর ঘরে তাই কি করেছো বলো? দিয়েছে মার্কেটটা খুলে দিয়েছে, আমার এটাই মনে হচ্ছে। আমার মার্কেট খুলে দিয়েছি, মারবেটা আমি খুলতে বারণ করেছি। হ্যাঁ তো কি বলে, কি করেছিস? তোর ঘরে কিছু করেনি, তুই বলছিস কেন বাড়িতে গেলে তো শখ হয়ে যাবি? কিছু তো করেছিস তোরা। আমার ভালো জানি। হ্যাঁ কি 5,000 টাকা দেবা, তাহলে বলবো না। 5,000 টাকা দিলে এবার কি বলবে না, কিছু একটা করেছে এরা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে আজকে সিস্টেম ছিল, ঠিক আছে, যেখানে কিনা ভালো করে থালা গুছিয়ে দেবে, তারপর ধান দুব্বো আছে, সব আছে, সব দিয়ে এখানেও হচ্ছে। অনেকে সেই ফিচারটা বা
সেই সার্ভিসটা নিচ্ছে। আমি অমিতের মাকে বললাম, অমিত বলছে যদি আমাকে কাকিমা এখানে সবার সামনে ওটা করে আমি অজ্ঞান হয়ে যাবো। কেন? লজ্জা লাগে না? কিসের লজ্জা মোর? হ্যাঁ আমি আর কাকিমা ঠিক আছে, আমাদের এটাই পারফেক্ট ছিল, যাওয়া হয়েছে আজকে, ভালো গেছি। আমি একসাথে বসে খেয়েছি, ওটা আমার ভালো লেগেছে। হ্যাঁ। আমাকে ওরকম কিছু করলে সবার সামনে আমার লজ্জা লাগে। আমরা ওরকম কোনো ব্যাপার না, আমাদের কি কুল। সুন্দর করছে দেখ, কি সুন্দর সবাই করছে দেখ। আমরা তো কি সুন্দর করলাম, আমি কি খারাপ করেছি? এখন ঝগড়া বেঁধেছে, মা বলছে বিলটা আমি দিচ্ছি, এদিকে অমিত বলছে না বিলটা আমি দেবো। এই নিয়ে দুজনে ঝগড়া। না ওরকম কোনো ব্যাপার না, জামাইও খাওয়াতে পারে। যাই করে খাওয়াবে সামনের বছর, ওরম হবে না অমিত, সামনের সপ্তাহে হয়ে যাবে। সামনের সপ্তাহে। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালো গেছো? এটাই ভালো হয়েছে না বলো, এটাই বেস্ট হয়েছে না? সবসময় তো রান্না বান্না করো, মাঝে মাঝে একটু রিল্যাক্স করলেও ভালো লাগে আমাদের, বুঝছো? এখন থেকে শিখছি। শেখো, তাই না জামাই? কি মডার্ন জামাই ষষ্ঠী পালন হচ্ছে। হ্যাঁ, আজকে এখানে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, বাট আজকে খুব রাশ ছিল, খুব রাশ ছিল। এখনো অবধি এখন তো ফাঁকা হয়ে গেছে, বাট একটা সময় যখন আমরা এসেছিলাম খুব রাশ ছিল। মা আজকে বাবা আসলে ভালো লাগতো, বাবা তো আজকে হলো না। বাবা এমন টাইমে কাজ করলো যে পারলোই না আসতে। আমাদের আজকে এখানের পর একটুখানি সিটি সেন্টার 2-তে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারবে না মা আর ভাই, কারণ বাড়িতে নাকি কাজ চলছে, বাবার আসতে লেট হবে, তো তাড়াতাড়ি নাকি মা আর ভাই পৌঁছাতে হবে। তাহলে সত্যি কথা বলতে বাড়িতে তোর কী কাজ করছিস? আমার কাছে কি লুকিয়ে? মা সত্যি বলে দাও তো কী করছো লুকিয়ে লুকিয়ে? তো মিচকি মিচকি হাসতে আমি দেখতে পাচ্ছি, এই জন্য আমাকে বলছে তো বাড়িতে আসতে হবে না, কিছু একটা করছে। আমি তোকে ডাকছেও না, এনে বলছে কি একবার হয়নি, তারপর সারপ্রাইজ কি করছে কে জানে এরা। গাড়ি এসে গেছে, এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাড়িতে। চলো, এখানটা আসলে একটা জিনিস খুব ভালো লাগে, খুব সুন্দর হাওয়া দেয়। ঢুকিয়া Possess fire, you hold rain, but you forget about staying sane. বলছে আমাদের ওখানে অনেক টোটো আছে, হারিয়ে গেলে আমি বলবো টোটোকে যে আমাকে একটু পৌঁছে দিয়ে আসবে। তোদের এখানে তো দেখছি টোটো চলছে না। আছে মা টোটো, মাঝে মাঝে দেখতে পাবে। এখানে তুমি লিফট চাইবে, লোকের থেকে গাড়ি যাবে। হ্যাঁ, তো বলবে আমাকে একটু ছেড়ে দাও। হ্যাঁ। মা যখনই কোথাও যায় তখন আমি হারিয়ে গেলে আমি কি করে বাড়ি যাবো, একটাই মার প্রশ্ন। তুমি হারিয়ে যাবে কেন মা? মনে হয় যেন হারিয়ে যাবো। ছোটবেলায় মনে হয় তোরা ঘুরতে গেছি, তখন কোনো কেউ হারিয়ে গেছিল? না না এমনি হারাইনি, ছোট যে- ও, হ্যাঁ, ওই ট্রমাটাই কাজ করে। বাবা ওটা তো অনেক স্টোরি। দিদা বলছে কি উঠে পড়, উপরে ট্রেনে হুইসেল দিচ্ছে, উঠে পড়। বুঝতে পেরেছো? দিদা বলছে উঠে পড়। উঠবো না, ওরা কি আমাদের না নিয়ে উঠে যাবে? এটা হতে পারে না। হ্যাঁ, এবারে সেই বলছে কি, ছোট বলছে আমার দুটো কান দিয়ে গাড়ির মতো ধোঁয়া বেরোচ্ছে। তারপর অ্যানাউন্স করতে হয়েছে। হ্যাঁ, তারপর যখন রাজাবেশকেও দেখেছে তখন দেখি আমি দৌড় মেরে আমি এসেছি, তো রাজাবেশককে বলবো আমি পেয়েছি তোমাকে খুঁজে, আর রাজাবেশককে বকা লাগিয়েছে। আমার ছোট মাঝি না খুবই ফানি, ও এমন এমন জিনিস করে না, এমন ক্যাজুয়ালি বলে না, ভাববে কি সবাই ভাবে কি সত্যি কথা, কিন্তু ওই আর কি মারে। যখন আমরা মানে কোথাও ঘুরতে যাই সামনে বসে আর সানিকে বলে, সানি কি সব বলে তোকে, এবারে এই গানটা মানে চালাও, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। বলছে কেউ যদি ধরে শুধু আমাকে বলবে আমি আছি সামনে, কিচ্ছু কিন্তু করতে পারে না। বলছে সিট বেল্টটা লাগাও, বলছে আমার লাগে না। তো ঠিক আছে, তুমি বলছো যখন তাহলে একটু লাগিয়ে নাও। মাকে বলছি মা চকলেটগুলো দেবো, ভাবো ওর হাত দিয়ে বানিয়ে পাঠিয়েছে। আবার কি বলে জানো, বললো আমার মা যখন এসেছিল আন্টির সাথে লিফটে দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো খুব সুন্দর সুন্দর পাঠিয়েছে, বাড়ি গিয়ে খেও। পুরো নতুন হয়ে গেছে। হ্যাঁ মা আগে এগুলো ধুয়ে দিয়েছে, পুরো নতুন হয়ে গেছে। আজকে ম্যাঙ্গো দেখে আনন্দতে অজ্ঞান হয়ে যাবে, হবে আমার পুতুলগুলো কে চুরি করে নিয়ে গেছিল দিদাটা। ওই আর তোর সাথে দেখা হবে না, যে যাওয়া ষষ্ঠীতে তো তুই যাচ্ছিস। টাটা। হ্যাঁ লাস্ট এবার, এই লাস্ট কিন্তু ওর সাথে এবার, কেন পরের বার থেকে তো থাকবে না। কোনো অসুবিধা নেই, রাতে জয়েন করবো তোমার। তখন আকাশে ধুতি পাঞ্জাবি পরে বললো এ ভাই চল বিয়ে কেনাকাটি করতে যাই, মেয়েদেরটা তো হয়েছে, তোর আর অমিতে কিন্তু কিচ্ছু হয়নি। চলো পুরুষদেরটা সেরে ফেলি। হ্যাঁ চল। চলো, আর এক সপ্তাহ পর যাবো। টাটা। এখানে এসে অমিতকে দিয়ে আবার একটুখানি ভিডিও তুলিয়ে নিলাম, দিতে তো চায় না, খ্যাচ 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 করতেই থাকে, কারণ মাঝে মাঝে একটুখানি ওর মুড ঠিক থাকলে করে দেয়। আমি শেষ করেছি করিস আজকে করিস নি, এমনি কি করিস না? এমনি গরমে পাই না, বিশেষ করে সত্যি সেই গরমে তো আমিও দাঁড়িয়ে ভিডিও তুলি। প্রিয়াঙ্কা বিশ্বাস করে, তোমরা মনে করো তো যে ব্লগ করাটা খুব ইজি, কেউ নেই। ব্লগ হ্যাঁ করাটা কতটা ডিফিকাল্ট আমি বলছি। তুমি রিয়াঙ্কা ব্লগ করার সময় ফ্যান এসি সব বন্ধ করবে, আর এই গরমের মধ্যে ফ্যান এসি বন্ধ করে আমি পারি না। রিয়াঙ্কার অভ্যাস হয়ে গেছে এরকম করতে, আর আমি পারি না, আমার খুব অস্বস্তি হয়। তখন বলে ব্লগ করতে, আমার মাথা গরম হয়ে যায়। আর পুরো চিৎকার করতে, এই তাড়াতাড়ি মার। সত্যি বাবা। অমিত আমাকে বলছে বিশ্বাস করে রিয়াঙ্কা মিষ্টি খুব ভালো খেয়েছি, থালায় দিলে না আমার অতটা ভালো লাগতো না খেতে, কিন্তু অনেক আইটেম দেয় যেটা আমি খেতেও পারি না। হ্যাঁ তো তুই জুতোটা পরিস কেন, প্যাপু প্যাপু আওয়াজ হয়। এখন ম্যাঙ্গো দেখে শকড হয়ে যাবে, ভাবে এই বেরোলো, এই চলে আসলো, কোথায় গেছিল তারা। এমনিয়া দেখ তো সব পুতুল চলে এসছে। হ্যাঁ দেখবি তো পুতুলগুলো, হ্যাঁ দেখ তো মানা, মানাকে দেখা দেখি, ও দেখ তো সব পুতুল। হ্যাঁ এই দেখ এই দেখ এই দেখ কি, এই আরেকটা দেখা, আরেকটা দেখা।
কুচি দেয়ালে বেয়ে উঠে যাচ্ছে। আরেকটা দেখা, এই নে মানে মানে আরেকটা দেখ, আরেকটা দেখ, যেটা নতুন দেখছে সেটাকেই নেবে। হ্যাঁ হয়ে গেছে সব, তোমার পুতুল চলে এসেছে। আর আছে নাকি? তিনটেই বাবা, তিনটেই আছে। চলো, ম্যাঙ্গোটা এত পুতুল খেলতে পছন্দ করে না, তোমাদেরকে কি বলবো। আজকের দিনটা খুব ভালো কাটলো। এখন চেঞ্জ করে নেবো সবকিছু, বাট একটুখানি শাড়ি কাপড় পরে সুন্দর করে সেজে গুজে গেলে না তারপর মানে কেউ খাবার কেন খুলবো, এটা পরে অনেকক্ষণ থাকলে ভালো লাগবে কি এরকম বলিস, মনে- আমার তো উল্টো মনে হয়। হ্যাঁ বাড়ি আসলে তো অবভিয়াসলি মনে হয় যে চেঞ্জ করে নিই, বাট হ্যাঁ এটা সাজলে মানে কি আরো অনেক জায়গায় ঘুরে বেড়ায় এরকম মনে হয়। ঘুরে বেড়া, ঘরে পরেই ঘোর না, একবার বেডরুমে যাবো, হলরুমে যাবো, কিচেনে যাও, বাই দ্য ব্যালকনি। ওয়ে, আমি এই শাড়িটা নিয়েছিলাম শান্তিপুর থেকে। আর যেসব জুয়েলারি দেখছো সেইগুলো আমি নিয়েছি গোল্ড প্লেটেড এমআর জুয়েলার্স। তো সব কিছু আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা প্রায় সময় জিজ্ঞেস করতে থাকো, তো সব মেনশন করা থাকবে। ভালো লেগেছে রে আজকে? হ্যাঁ তোকে ভালো লাগছে, সত্যি সুন্দর লাগছে দেখতে আজকে। আমি ইচ্ছা করে অমিতকে বারবার জিজ্ঞেস করি ভালো লেগেছে, ভালো লেগেছে, কারণ আমার শুনতে ভালো লাগে। হ্যাঁ না ঠিক আছে, আমার বলতে ভালো লাগে, কোনো প্রবলেম তোর বলতে ভালো লাগে না, বাট আমার শুনতে ভালো লাগে। ভালো লাগে। Got me feeling the air, and under these autumn leaves, what a breeze. Got me shaking and loosening up after all of your summer teas. খুব না মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাড়াতাড়ি করে এসে চকলেট খাওয়া স্টার্ট করে দিয়েছি। এটা হচ্ছে হলো পেস্তা, আর তার উপরে এরকম অ্যালমন্ডসও দেওয়া আছে। এটাই ট্রাই করছি। কালকে ম্যাঙ্গোটা ট্রাই করবো, তারপরের দিন চকলেটটা ট্রাই করবো। আর ম্যাক্সিমাম মাকেই দিয়ে দিয়েছি, কেন বলো তো, তাহলে আমার এরকম সুগার ক্রেভিং হবে আর চকলেট খেতেই থাকবো। তোমাকে দেওয়া যাবে না শোনা, চলে এসছে তিনি চকলেট খেতে। এটা তোমাকে দেওয়া যাবে না বাবা, তোমার জন্য আলাদা ট্রিট আছে না, তোমার ওটা খেতে হবে। ওকে, এখন অমিত প্যাকেজিং স্টার্ট করবে উর্জার। কিছু বক্সও আগের থেকেই প্যাক করে রেখে দিচ্ছে, বলছে না হলে লাস্টের দিকে অনেক বেশি হেক্টিক হয়ে যাবে। এইটুকু তুলেই হাঁপিয়ে গেছিস বল। এইটুকু কত ও ভারী হ্যাঁ জিনিস। ভারী আছে, এটা সত্যি তা কথা। তার উপর কি বলতো, হোল অ্যান্ড সোল আমি সব সামলাচ্ছি তো ব্যাপারটা। প্রিয়াঙ্কা আমাকে হেল্প করে সোশ্যাল মিডিয়াতে, বাট বাকি তো সব আমাকে দেখতে হয়। তো আমি চাই যারা যারা অর্ডার করবে, যারা যারা নেবে তারা যেন খুব তাড়াতাড়ি তাদের প্রোডাক্টটা পেয়ে যায় হাতে। তো আমি কোনো রকমে কোনো ডিলে করতে চাই না। তো যারা অর্ডার করবে যে আমি চেষ্টা করবো উইদিন 1 ডে তাদের অর্ডার ডিসপ্যাচ করে দেওয়ার, এই জন্য আমি আগের থেকে সব কিছু এগিয়ে রাখতে চাই। অ্যাকচুয়ালি আমাদের আউটার প্যাকেজিংটা আর প্রোডাক্টটা আলাদা আলাদা আছে, সেইগুলোকে এখন আমরা সেগ্রিগেট করে রেখে দিচ্ছি। যেরকম অর্ডার হবে সঙ্গে সঙ্গে আমরা ডিসপ্যাচ করতে Exactly, থাকবো। আমরা এখন এই লাস্ট দুদিন আমরা এরকম ভাবে প্যাকেজিং করবো, মানে এরকম ভাবে রেডি করবো নিজেদের, যাতে আমাদের অর্ডার প্যাকেজিং করতে কোনো ইস্যু না হয়। সব প্রপার সেগ্রিগেট করে রাখবো, তারপরে একদম প্রপার আমাদের তাড়াতাড়ি নিয়ে হয়ে যায়। আর লঞ্চ হচ্ছে বুধবার 24th of জুন 11টা 11টা সকালবেলা। হ্যাঁ, You possess fire, you hold rain, but you forget about staying sane. Oh, oh, we know love as we know pain. You're like a Willis, you're ball and chain. আজকে আমরা খুব এফিশিয়েন্ট ওয়েতে প্যাকেজিং করেছি। দেখে নাও এতগুলো প্যাকেজিং হয়ে গেছে, শুধু এখন এই কটা বাকি আছে যেটা হয়ে যাবে, অ্যান্ড দেন আজকে আর করবো না, আমরা কালকে করবো। বাই দ্য ওয়ে, অমিত কিন্তু একটা লঞ্চ অফার ভেবেছে সবার জন্য। এটা লঞ্চ অফারটা বলে দে। হ্যাঁ, তো আমি উর্জাইং স্টার্ট করছি 24 জুন, ওয়েডনেসডে, সবাই জানো। তো একটা লঞ্চ অফার আমি ভেবে রেখেছিলাম, অনেকদিন ধরে রিয়াঙ্কের সাথে ডিসকাশন করেছি, সেটা এখন ফাইনাল হয়েছে। তো আমি এখন সেই অফারটা তোমাদের জন্য দিতে চলেছি। তো যারা যারা উর্জাইং থেকে কিনবে, লঞ্চের দিন থেকে শুরু করে আমি জানি না কিছুদিন, মানে বেশি দিন না, ইট ইজ অনলি ফর দি লঞ্চ ইভেন্টের জন্য। তো যারা যারা উর্জাইং থেকে প্রোডাক্টস কিনবে, সো ইফ ইউ বাই এনি 2 bracelets you will get this pyrite tortoise complimentary from our end. So yes, that is the launch offer. Buy any 2 bracelets of your choice. তোমার চয়েস, তোমার যে দুটো পছন্দ তুমি নিতে পারো। any 2 bracelets you buy, automatically তোমাদের কার্টে এই pyrite tortoise অ্যাড হয়ে যাবে, কস্টে পেয়ে যাবে। আর তোমরা এটা আমাদের তরফ থেকে এসে কমপ্লিমেন্টারি নেবে। আর কেউ যদি একটা কেনো, একটা ব্রেসলেট কেনো, আর তারা যদি ভাবে যে আলাদা করে এটা কিনবে, তারাও সেটাও পারবে। কিন্তু পাবে। মানে ওয়েবসাইটে কিন্তু এটা আলাদাভাবে অ্যাভেলেবেল আছে, প্লাস একটা অফারও আছে যে দুটো কিনলে একটা এটা ফ্রি এটা পাবে। কমপ্লিমেন্টারি পাবে। আর এটার কি স্পেসিফিকেশন বা এটা কি বেনিফিট, সেটা জানতে হলে তোমরা আমাদের উর্জাইং পেজটাকে, ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে, সেখানে আমি সব ডিটেলস পোস্ট করে দিয়েছি, আরও করবো, আরও এক্সপ্লেনেশনও দেবো। প্লাস তার সাথে সাথে আমাদের
ওয়েবসাইটে তুমি যখন এটা প্রোডাক্ট পেজে যাবে পাইরেট টর্টয়েসের, ওখানে সব বেনিফিটস লেখা আছে, তোমরা বুঝতে পারবে। দিস ইজ আ ভেরি পাওয়ারফুল প্রোডাক্ট, যেটা আমি চাই যে সবাই যারা যারা দুটো করে নিচ্ছে তারা যেন আমার তরফ থেকে পাই। ইটস আ গিফট ফ্রম মাই এন্ড। তো বাই এনি টু ব্রেসলেট অ্যাগেন আই এম সেইং অ্যান্ড গেট দিস পাইরেট টর্টয়েস অ্যাবসলিউটলি কমপ্লিমেন্টারি ফ্রম আর এন্ড। হয়ে যাবে সব। টোটাল 119টা বক্স করেছি, আর কি না কিন্তু বল অমিত। হ্যাঁ, একদম আমাদের পাওয়ার প্যাক কাপল। হ্যাঁ সে তো আমরা অবশ্যই, একদম। শুধু একটু ঝগড়া করি মাঝে মাঝে, কিন্তু তারপরেও না, কিন্তু না, মিল না, আছে। ওরা বাজে। সকালে ঝগড়া করেছি আমরা। ওটা এমনি আর কি ঝগড়া। হ্যাঁ সেটা সত্যি কথা। 119 মনে রাখিস নাম্বার। 119 হ্যাঁ মনে WhatsApp করে আমি ভুলে যাই। আমি করছি দাঁড়া। অলসো তোমরা আমাকে অনেক কমেন্ট করছো অনেক কিছুর ব্যাপারে, তোমাদের যা যা কোয়েশ্চেন আছে না তোমরা উর্জা ইনকে গিয়ে ডাইরেক্টলি ডিএম করতে পারো, অমিত একে একে সবাইকে রিপ্লাই করে দেবে। বাট এত ডিএম আসছে না, একটু টাইম লাগছে অমিতের রিপ্লাই করতে, বাট ডেফিনেটলি তোমরা রিপ্লাই পেয়ে যাবে। তো উর্জা ইনকের ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করো, আর ওখানেই কিন্তু তোমরা ডিএমে অমিতের সাথে চ্যাট করতে পারবে। আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। এবার জামা ষষ্ঠীটা একটুখানি অন্যরকম হয়েছিল, প্রত্যেক বছর একটু ডিফারেন্ট হয়। যাই হোক, ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই।